আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। আজ দুদিনের সরকারি সফরে সিরাজগঞ্জ আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সফরকালে জেলার গোচারণভূমি খ্যাত শাহজাদপুর ও মৎস্য সম্পদ সমৃদ্ধ রায়গঞ্জের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ঘুরে দেখবেন মিল্কভিটা ও জয়সাগর দিঘি। মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড আবু নঈম মোহাম্মদ আব্দুস সবুর স্বাক্ষরিত সফরসূচি সূত্রে জানা যায়, আজ বিকেল ৪টায় সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌঁছবেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। শাহজাদপুর পৌঁছে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এলডিডিপি প্রকল্পের স্থানীয় সুফলভোগীদের সাথে মতবিনিময় করবেন। এরপর বাংলাদেশের নিউজিল্যান্ড খ্যাত বাথানভূমি ও মিল্কভিটা পরিদর্শন করবেন। আগামীকাল সকালে রায়গঞ্জে ইউটিসি উদ্যোগ বিষয়ে ক্ষুদ্র পোল্ট্রি খামারিদের সাথে মতবিনিময়ে মিলিত হবেন উপদেষ্টা। এরপর নিমগাছি মৎস্য চাষ প্রকল্পের হ্যাচারি ও জয়সাগর দিঘির নার্সারি খনন পরিদর্শন করবেন উপদেষ্টা। এরপর ঢাকায় ফিরবেন তিনি। ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাবের ৪ যুগ পূর্তি উৎসব আজ সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রেসক্লাব প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন সাবেক উপমন্ত্রী দুলু। তিনি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরের প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা শুরু হয়েছে। আলোচনা সভায় শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজি আহমেদ রফিক বাবন। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ অবলম্বনে নওগাঁয় হয়ে গেল গানের আসর। শিল্পীদের উপস্থাপনায় প্রাচীন গানের সংকলন শ্রোতাদের দারুণভাবে মুগ্ধ করে। গুরুতত্ত্বের সেই গানের আসর নিয়ে এখন শুনুন একটি প্রতিবেদন। আষাঢ়ের সজল সন্ধ্যায় বসেছিল চর্যাপদের গানের আসর। শুক্রবার সন্ধ্যায় নওগাঁ প্যারিমোহন লাইব্রেরি মিলনায়তনে এই আয়োজন করে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ২১শে পরিষদ। শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হন শ্রোতা দর্শনার্থী। এইখানের শিল্পীগুলোর একটা বিশেষ গুণ দেখলাম, তারা হচ্ছে চর্যাগীতিতে গান গেয়ে ওইটার আবার সংস্করণ কি হচ্ছে সেটাও কিন্তু তুলে ধরেছে। বিধায় কিন্তু আমাদের জন্য বোঝাটা সহজ হয়েছে এবং বেশ উপভোগ করেছি আমরা। ভাবনগর ফাউন্ডেশন দীর্ঘ প্রশিক্ষণের পরে তারা ২০-২৫ জন শিল্পী গড়ে উঠেছে চর্যাপদের। বাংলা ভাষার যে আদি যে নিদর্শন চর্যা গীতি, সেটাই তো ফুটে উঠলো। চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন। বিশিষ্ট কবি সাহিত্যিক রবিউল ইসলাম যেমনটি বলছিলেন, চর্যাপদ বেসিক্যালি হচ্ছে বৌদ্ধ যে সন্ন্যাসীরা ছিলেন তাদের সাধন ভজনের প্রণালীটা এইটার মধ্যে আসলে লিপিবদ্ধ। তো এর পাশাপাশি যেটা হয় মানে ওর সাথে সাথে অনেক কিছুই যুক্ত হয়ে পড়ে, সমাজ, দর্শন, রাজনীতি, হ্যাঁ, ও তখনকার অবস্থা, মানুষের অর্থনৈতিক, সেগুলো কিন্তু এক ধরনের ছায়া ফেলে গানের মধ্যে। সেটা আমরা লালনের মধ্যেও কিন্তু পরবর্তীতে দেখি। চর্যাপদের গানের এই সংকলন সর্বত্র ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। খেলার খবর। সিরাজগঞ্জে জানপুর কিশোর ও নবীন ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গতকাল অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার যুব সমাজ আয়োজিত কিশোর ও নবীনদের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে তামিম ফুটবল একাদশ ও দুলাল একাদশ। খেলা ৯০ মিনিটে ৩-৩ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে করায় এতে তামিম একাদশ বিজয়ী হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ খান হাসান। এদিকে সিরাজগঞ্জে একক সংঘ ক্লাবের উদ্যোগে দুদিনব্যাপী দাবা প্রতিযোগিতা গতকাল শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন একক সংঘ ক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ সময় সাধারণ সম্পাদক আবু ইউসুফ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী অর্ধশতাধিক দাবাড়ু অংশগ্রহণ করছেন। সবশেষে
আবহাওয়া আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:58। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।